সাদ্দামের ঘটনা থেকে শিক্ষা নিন। কুয়েতকে ইরান। ইরানের বিশিষ্ট আলেম ও স্পষ্টবাদী নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আহমদ খাতামি বলেছেন, ইসলামী এই রাষ্ট্রের বিরুদ্ধে কুয়েতের সাম্প্রতিক পদক্ষেপ মার্কিন ও ইহুদিবাদী লবির চাপের ফল। কুয়েত সরকার গতকাল সেদেশে ইরানের সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ ও ইরানি দূতাবাসের কূটনীতিকদের সংখ্যা হ্রাসের যে পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে প্রতিক্রিয়া দেখাতে গিয়ে আয়াতুল্লাহ খাতামি আজ তেহরানে জুমা নামাজের খুতবায় এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এটা স্পষ্ট মার্কিন ও ইহুদিবাদী লবি ইরান বিরোধী এই পদক্ষেপের নেপথ্যে রয়েছে যাতে ইসলামী এই রাষ্ট্রের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্কের অবনতি ঘটে। আয়াতুল্লাহ খাতামি ইসলামী ইরানকে এ অঞ্চলের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে উল্লেখ করে বলেছেন, আঞ্চলিক ও প্রতিবেশী দেশগুলো ইরানের সঙ্গে সুসম্পর্ক রাখলে তাতে তারাই লাভবান হবে। তিনি ইরানের সঙ্গে তার প্রতিবেশী দেশগুলোর কূটনৈতিক সম্পর্ক ও মার্কিন সরকারের সঙ্গে তাদের রাজনৈতিক সম্পর্কের পার্থক্য তুলে ধরে বলেছেন, মার্কিন সরকার এই সম্পর্ককে হাতিয়ার হিসেবে ব্যবহার শেষে এ জাতীয় দেশগুলোর সঙ্গে ঠিক সেই আচরণ করবে যেমনটি তারা করেছিল ইরাকের পতিত ও নির্মূল হয়ে যাওয়া স্বৈরশাসক সাদ্দামের সঙ্গে। আয়াতুল্লাহ খাতামি প্যারিসে ইরান বিরোধী সন্ত্রাসী মুনাফিক গোষ্ঠী এমকেওকে সম্মেলন করতে দেয়ায় ফরাসি সরকারের কঠোর নিন্দা জানিয়ে বলেছেন, এই সমাবেশের অনুমতি দিয়ে ফ্রান্স সরকার কেবল কথাই নয়, কাজেও সন্ত্রাসবাদের প্রতি সহায়তা দিল। তেহরানে জুমা নামাজের অস্থায়ী এ খতিব তাকফিরি ওয়াহিবি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসআইএলকে ইরানে ৮০-র দশকে সক্রিয় নৃশংস মুনাফিক গোষ্ঠীরই নতুন সংস্করণ হিসেবে অভিহিত করে বলেছেন, অচল ও বিলুপ্ত হয়ে পড়া সন্ত্রাসী মুনাফিক গোষ্ঠী এমকেওকে ব্যবহার করে প্যারিস সরকার এই গোষ্ঠীর সন্ত্রাসী তৎপরতাকেই স্বীকৃতি দিল।